नमस्कार बंधुरा चंदना ब्लग चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। केमन आछेन आपनारा? आशा करी भालो आछेन, आमिओ भालो आछि। बिले जल मरे गिয়েছিল কিন্তু আবার প্রচন্ড জল বেড়ে গেছে। দেখুন বন্ধুরা, আকাশে প্রচুর মেঘ আছে, আবার বৃষ্টি হবে। আমার সকালে সব কাজকর্ম হলো, এবার আমি মুড়ি আর চপ নিয়ে বসে গেছি, খাবো এখন। একটা চপ এনেছে বাজার থেকে। তুমি খাবে না চপ? তুমি কি খাবে? তুমি মিষ্টি এনেছো তো? মিষ্টিটা টাটকাই আছে মনে হচ্ছে না, গরমে। তাহলে তুমি এই রুটি দিয়ে খেয়ে নাও মিষ্টি, আর আমি মুড়িটা খেয়ে নিই। পেঁয়াজটা কুচবো। আর কিনেছো? কুমড়োটা তো আজকে মনে হচ্ছে সাংঘাতিক কুমড়ো আছে। আজকে কিন্তু কুলেখাড়া পাতাগুলোও ভালো আছে। কুলেখাড়া পাতাগুলো মনে হচ্ছে ড্যাঙ্গার, জলেরগুলো সে ঢলা ঢলা পাতা হয়। কুলেখাড়া পাতা খেতে আমার আর ভালো লাগে না, কিন্তু কী করবো, খেতেই হবে, না খেয়ে তো উপায় নেই। তেঁতুলগুলো বেশি বড় হয়নি তো, এখনো ছোট। এগুলো আমাদের গাছের তেঁতুল, এখন এই ছোট ছোট ধরেছে, পেরে আনলো এখনই। এই হয়ে যাবে অনেক। লগাই করে পারলে টক করবো। মৌরলা মাছ এনেছে তো, তাহলে মৌরলা মাছ দিয়ে টক করি। আজকে বাজার থেকে দু রকমের মাছ এনেছে, মৌরলা আর রুই মাছ। এই যে মাছগুলো আমি এখন বেছে নিচ্ছি, মৌরলা মাছগুলো। মাছগুলোর এক পেট করে ডিম আছে, এখন বর্ষার মাছ না, সব ডিম। মৌরলা মাছগুলো আমার বাছা হয়ে গেছে, এবার মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। মৌরলা মাছ কটা আমার ধোয়া হয়ে গেল, এবার আমি রুই মাছ কটা ধুয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই আলু দিয়ে আর কচু দিয়ে তরকারি করব, এতে দুটো পুঁই শাক দিয়ে দিই। দেখি পুঁই শাক কাটি। এই দেখুন বন্ধুরা, আমাদের কীরকম পুঁই হয়েছে চালে, সব ঘরে ঢুকছে, দরজা দিয়ে ঘরে ঢুকছে। মানে যত কাটা হচ্ছে তত ফ্যাংড়া ছাড়ছে তো। আর প্রতিদিন কত আর পুঁই শাক খাবো, আর যেটা থাকে বাড়িতে সেটা আর খেতে মন হয় না। আর যদি এখনই না থাকতো, হ্যাঁ এইটা কাটবো, ওইদিকে একটা চলে যাচ্ছে, আমি তো লাগাল পাচ্ছি না। এইটা এইটা কত ফ্যাংড়া ছেড়েছে দেখো, এই দিকটা দেখো, একবার দরজা দিয়ে সব ঘরে ঢুকছে। এইখানটা কেটে দিই। এই দুটো ডগ কাল, এই দুটো ডগই হয়ে যাবে।
রাতে তো আর খাবো না, এই দুপুরে যা খাবো কেটে নিই। কচু দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারিটা আমার হয়ে গেল। এবার আমি টকটা রান্না করে নেবো। ওই যে তেঁতুলটা আছে, তেঁতুলটা সেদ্ধ করে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এদিকে মাছটা তেলে দিয়ে নেবো, আর এদিকে আমি তেঁতুলটা সেদ্ধ করতে দিয়েছি। তেঁতুলটা সেদ্ধ হচ্ছে। এই রুই মাছগুলো আগে তেলে দিয়ে নেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি, একবার পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই মৌরলা মাছটা ভাজবো। এই মাছগুলো সব আমি ভেজে নিয়েছি। মাছগুলো হয়ে গেল সব ভাজা। কড়াই দিয়ে দেবো 5 ফোড়ন। এই তেঁতুল সেদ্ধ করে রেখেছিলাম, এই তেঁতুলগুলা জলটা দিয়ে দেবো। নুন, মাছটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু চিনি। হয়ে গেছে মৌরলা মাছের টক কাঁচা তেঁতুল দিয়ে। এবার আমি নামিয়ে নেবো। আমাদের রান্না বান্না হয়ে গেল। রান্না বান্না করে থালা বাসন সব ধুলাম, ধুয়ে এখন এই খাওয়া দাওয়া করবো। আমাদের এখানে আবার প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, আবার মেঘ অন্ধকার হয়ে গেছে। এই যে আজকে রান্না করেছি কচু, পুঁই আলু তরকারি। এখানে সেই রুই মাছ ভাজা। মাছ আজকে আর রান্না করিনি, তেলে দিয়ে একটা করে সব খেয়ে খাবো। আর এই যে টক কাঁচা তেঁতুল দিয়ে মৌরলা মাছের টক করেছি।